আমরা আহ, একজন ভালো অতিথি পেয়েছি আমাদের মামাটি মানুষ ইউটিউবে। তিনি হচ্ছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। আমাদের এলাকায় চুকাইদা বলে খুবই জনপ্রিয় সমাজসেবী মানুষ। তিনি নমসূত্র হ্যাঁ, বুধবাস্তু পরিষদের কলকাতা চ্যাপ্টারের প্রধান ভূমিকায় রয়েছেন। সারা রাজ্য জুড়ে বড় কমিটি আছে, তাই ভোলানাথ বিশ্বাস, মুকুল বৈরাগ্যেরা আছেন, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী এই ইউনিয়নটাকে খুবই ভালোবাসেন, পছন্দ করেন। ফলে আজকে তার কাছ থেকে জানতে চাইব যে এখন টক অফ দ্য টাউন কী। সেটা হচ্ছে যে ডাক্তারদের সমস্যা, তারা কেন কাজে যোগ দিচ্ছেন না। আজকে প্রায় এক মাসের প্রায় 32 দিন হয়ে গেল আমাদের সবারই প্রিয় প্রাণপ্রিয় তিলোত্তমা বা অভয়া যাই বলুন, সেই আমাদের মেয়েটিকে আমরা হারিয়েছি। ভীষণ বড় দুর্ঘটনা, আমাদের সবাইকে ব্যথিত করেছে। মুখ্যমন্ত্রীও রাস্তায় নেমেছেন ফাঁসির দাবিতে, এবং এর একটা যে সামাজিক ভয়ঙ্কর অভিঘাত, সেটা আজকে সর্বত্র। কিন্তু এটাও তো ঠিক, একজন মারা গেছে বলে আরও 29 জন বিনা চিকিৎসায় মারা যাবে, এটাও তো ঠিক না। তাই আমরা বিশ্বজিৎ বাবুর নেতৃত্বে এবং তার সংগঠনের নেতৃত্বে মুকুলবাবু, ভোলানাথবাবুকে নিয়ে আমরা কোন্নগরে সেই ভিকটিমের বাড়িতে গিয়েছিলাম। বিক্রম ভট্টাচার্য, তার মায়ের সঙ্গে কথা বলেছি, তার বাবার সঙ্গে কথা বলেছি। এইসব নিয়ে কালকে কালীঘাটে প্রায় 6 ঘন্টা মিটিং হয়েছে, 2 ঘন্টা মিটিং আর বাকিটা মিনিটস লিখতে প্রায় 6.25 ঘন্টা সেখানে কাটিয়েছি। আমি পুরো সময়টাই কালকে কালীঘাটে কাটিয়েছি। কী অসম্ভব ধৈর্যের পরীক্ষা দিয়েছেন একটা রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী। সেই বিষয় নিয়ে আমরা বিশ্বজিৎবাবু মুভমেন্ট করছেন, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, তার ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, সর্বত্র তিনি খুব সোচ্চার। তাকে আমরা দুটো কথা বলতে চাই, অনেক সময় নিয়ে নিলাম। আচ্ছা বিশ্বজিৎবাবু, বর্তমানে ডাক্তারদের কি করা উচিত বলে আপনি মনে করেন? খুব অল্প কথায় যদি আমাকে বলতে হয়, আমরা সবাই জানি ডাক্তার হচ্ছে প্রথম শ্রেণীর সমাজসেবক। এটা সর্বজন স্বীকৃত। এই ডাক্তাররা যেদিনকে শপথ নিয়েছিলেন, সেদিনকে শপথ গ্রহণ করেছিলেন, বলেছিলেন যে আমরা মানুষের সেবা করব, মানুষের সাথে থাকব, মানুষের পাশে থাকব। আমাদের জীবনের যে কোনো পরিস্থিতি আমরা ফেস করি না কেন। তো যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে যে ধর্ষণ ধর্ষণ ডাক্তাররা তো ডাক্তাররা তো জানে যে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, এবং এর কোনো ওষুধ আজ অবধি তৈরি হয়নি। এর একটাই জায়গা, সেটা হচ্ছে বিচার মাধ্যমকে কাজে লাগিয়ে প্রকৃত দর্শককে তার শাস্তি প্রয়োগ করা। এটাই সমাজে স্বীকৃত হওয়া উচিত বলে আমাদের মনে হয়। কিন্তু দেখুন, খুব অদ্ভুত একটা ব্যাপার, আমরা সবাই আর আজকের সমাজ, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শ্রেণীর মানুষ এই ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা করছে। নো ডাউট। আজকে স্বীকার করবেন যে ডাক্তার সমাজবন্ধু তো আমরা সবাই। শিক্ষকও সমাজবন্ধু, শিক্ষিকা সমাজবন্ধু, কৃষক সমাজবন্ধু, পুলিশ সমাজবন্ধু। আজকের আপনার বাড়ির থেকে যে ময়লাটা নিয়ে চলে যাচ্ছে কনজারভেন্সির লোকেরা, এরা সমাজবন্ধু। আপনার বাড়িতে যে দুধ দিয়ে যাচ্ছে, তারা সমাজবন্ধু। কিন্তু দেখুন, প্রকৃতপক্ষে যারা সমাজবন্ধু, তারা সবাই আজকের রাস্তায় নেমে গেছে, প্রতিবাদ করছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। অপরাধ, নিশ্চয়ই অপরাধীর শাস্তি হবে। সেই শাস্তির দাবিতে আমরা যদি আমাদের নিজের নৈতিক দায়িত্ব বা কর্তব্য থেকে সরে যাই, তাহলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা কোন জায়গায় পৌঁছবে? এবং সেই অপরাধের শাস্তি নিশ্চয়ই হবে। তার জন্যে বিচার ব্যবস্থা আছে, তদন্ত কমিটি আছে, এভরিথিং হ্যাজ
বাট আমরা কিন্তু একটা জায়গায় আমার মনে হয়েছে ডাক্তাররা কিন্তু অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। কোন অপরাধ? এত বড় কথা বললেন, অপরাধের সঙ্গে যুক্ত? কোন অপরাধ? কী ধরনের অপরাধ? যে আমি যখন সমাজের দায়বদ্ধতা নিয়ে সমাজ সেবক হিসেবে প্রতিষ্ঠিত হতে চেয়েছি, তখন সমাজ থেকে বেরিয়ে গিয়ে আমার নৈতিক দায়িত্ব থেকে সরে গিয়ে জনসাধারণের পরিষেবাকে বঞ্চিত করে একের পর এক মৃত্যু মিছিল তৈরি করে দিয়ে আমি কিন্তু প্রতিবাদে সামিল হতে পারি না। প্রতিবাদ নিশ্চয়ই আমরা সবাই করছি, আচ্ছা, আমরা এটা কি প্রতিবাদ ডাক্তাররা বোঝেন না? নিশ্চয়ই বোঝেন, তবে আমাদের মনে হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে, কোনো একটা অ্যাঙ্গেল থেকে এরা নিশ্চয়ই কোনো একটা ইঙ্গিত পাচ্ছে যে যেভাবেই হোক আজকের গদিটা আমাদের গদির থেকে কাউকে একজনকে বিচ্যুত করতে হবে। আমি রাজনীতির কথাই এখানে যুক্ত হয়ে যাচ্ছে। তো আমি যদি সমাজ টার্গেট হচ্ছে আমি যদি সমাজ সেবক, চেয়ার, হ্যাঁ, আমি যদি সমাজ সেবক হয়ে থাকি, আমার কিন্তু গদির টার্গেট না, সমাজের টার্গেট। সমাজকে সুস্থভাবে পরিচালনা করার দায় বা দায়িত্ব আমার, আপনার, সমাজের আপামর জনসাধারণের বর্তায়। কিন্তু ওদের উপর দায়িত্ব বিভিন্ন ছেড়ে জায়গায় দিই। আমরা দেখেছি, বিভিন্ন সময় দেখেছি ওদের উপর তো আক্রমণ হয়। নিশ্চয়ই আমরা এর প্রতিবাদ করি, আমরা এর প্রতিবাদ করি। ঘৃণ্য এই আচরণের জন্য আমরা প্রতিনিয়ত প্রতিবাদ করি এবং আমরা রাস্তায় নেবে কিন্তু লড়াই করি। আমি কিন্তু কোনো রাজনীতির ঝান্ডার তলায় বসে কিন্তু বলছি না, আমি একজন সোশ্যাল সমাজ সেবকের উপর দাঁড়িয়ে, সমাজের আপামর পরিকাঠামোর উপর দাঁড়িয়ে আমি কিন্তু আজকে আলোচনা করছি। মূলত এর প্রতিবাদ হওয়ার দরকার আছে, দরকার ছিল, নিশ্চয়ই প্রতিবাদ করার দরকার ছিল। আমরা সবাই সমর্থন করেছি। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, মারা গিয়েছিল ছেলেটি। তার বাবা মা যখন প্রতিবাদ করছিল, পুলিশ বেধড় পিটিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল। তাহলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, তা তো নয়। হ্যাঁ, এবার এই যে অপরাধমূলক, শুনুন, অপরাধী অপরাধ করবে, যে যারা প্রকৃত অপরাধী দাঙ্গাবাজ দাঙ্গা করবে, কারণ অপরাধীর রক্তটা একটা শ্রেণীর, দাঙ্গাবাজদের রক্তটা একটা শ্রেণীর, আর মানবিকতা, সামাজিক চেতনা, তাদের রক্তটা কিন্তু একটা জিনিস। আপনি কিন্তু দাদা পারবেন না, যে আপনারা কেউ পারবেন না, আমরা কেউ পারবো না আমার সংসারটাকে ফেলে দিয়ে শুধুমাত্র সমাজের কাজ করব। আমরা কেউ পারবো না আমাদের সংসারটাকে ফেলে দিয়ে, আমাদের সমাজটাকে ফেলে দিয়ে শুধুমাত্র আন্দোলন সংগঠিত করব। আমরা পারবো না, আমাদের সেই ক্ষমতা নেই, আমাদের সেই দম নেই, আমাদের সেই হিম্মত নেই। কারণ সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি যদি শুধুমাত্র আন্দোলনে যুক্ত থাকি, তাহলে সমাজ চলবে কি করে, আমার সংসার চলবে কি করে? আজকে যদি দুধের ছেলেটা আমার বাড়িতে দুধটা না দিয়ে যায়, তাহলে আমার বাচ্চাটা খাবে কি? এই সিচুয়েশনটাকে কিভাবে ট্যাকেল করা যায় বলে আপনার পরামর্শ? নিশ্চয়ই আন্দোলন হবে। আন্দোলনকে আমরা সর্বতোভাবে সমর্থন করি। আমরা প্রতিনিয়ত বলেছি ডাক্তারদের, আমরা আপনাদের মঞ্চে গিয়ে আন্দোলনে গলা মেলাবো, কিন্তু নৈতিক দায়িত্ব থেকে সরে গিয়ে নয়। আপনারা চিকিৎসায় ফেরুন, মানুষকে বাঁচান, মানুষকে রক্ষা করতে হবে। কারণ আমার প্রথম পরিচিতি, ভুলে যান আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি পাইলট, আমি অমুক, আমি তমুক, আমি রাজনীতিবিদ, ভুলে যান। আমার প্রথম পরিচিতি কিন্তু আমি একজন মানুষ। মানুষ হয়ে মানুষের পাশে থাকবো, এই প্রতিশ্রুতি তো আমাদের সবাইকে নিতে হবে। ধন্যবাদ, সুন্দর বলেছেন, ধন্যবাদ।